রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। সকালে কিন্তু আশিবাসি কাজ সবই আমি করে নিয়েছি। আর এখন এই যে স্নান করে চলে এসেছি। আর আজকে একটু মাথাটা ধুয়েছি। আর কি জানো তো, গরম কিন্তু অনেক পড়েছে। এখন তো কটা বাজে, 7টা বাজে। আর 7টার সময় দেখো এতটা রোদ্দুর উঠেছে, মানে স্নান করে বাথরুম থেকে বাইরে আসতে আসতে আমি আবার ভিজে না একদম জল হয়ে গেছি। কিন্তু কি করা যাবে বলো, কাজগুলো তো করতেই হবে। আজকে জামা কাপড় অনেক তাড়াতাড়ি ধুয়ে দিয়েছি। ভাবছি সকাল সকাল এসব কাজগুলো করে তারপরে রান্নাবান্না করব। তারপরে গোপাল সোনার সেবাও দিতে হবে, যার জন্য কিন্তু সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দিতে হবে। এত রোদ্দুর, কোনো কাজ করতে না একদম মন চাইছে না। আমি কিন্তু ঘেমে জল হয়ে গেছি, কিন্তু এখন এক গ্লাস না জল খেয়ে নিচ্ছি। কি বলো তো, গরমে আমাদের যত বেশি ঘাম হয় ততটা কিন্তু আমাদের শরীরের থেকে জলের কমই হয়ে যায়, যার জন্য আমাদের বেশি বেশি করে কিন্তু গরমকালে জল খেতে হয়। আর আমার তো কিডনিতে পাথর আছে, যার জন্য কিন্তু আমি একটু বেশি করেই জল খাই। আমি যদি 2 ঘন্টা জল না খাই তাহলে জানো তো আমার ভীষণ জ্বালাপোড়া হয়ে যায় সারা শরীরে। আর আমার গরম ভীষণ হয়, আর ঘামটাও আমার অতিরিক্ত হয়ে যায়। জল টল খাওয়া হয়ে গেছে, এখন রান্না করব। আমার বরকে বলেছি একটু আটা মাখিয়ে দাও। কি বলো তো, গরমে জানো তো যদি একটু কাজে কেউ হেল্প করে তাহলে না ভীষণ ভালো হয়। আজকে করব কুঁদরি ভাজা, আর টক ডাল, আমটা কেটে নিয়েছি, আর করবো সয়াবিন। আদা জিরে শুকনো লঙ্কা বেটে নিয়েছি, সয়াবিনটা গরম জলে ভিজিয়েছি, ডাল মুসুরি ডালটাও কিন্তু ভিজিয়ে দিয়েছি। এদিকে বাদামটা ছুলে রেখেছি, খোসাটা ছাড়িয়ে রেখেছি, আমার ছেলে খাবে। আর হিটারে কিন্তু ভাতটা হয়ে গেছে। আর ইন্ডাকশানে এই যে রান্না বসিয়ে দিয়েছি। কি বলো তো, যখন কারেন্ট থাকে তখন জানো তো আমি ইন্ডাকশানে আর হিটারে কিন্তু রান্না করি, যাতে আমার গ্যাসটা অনেকটা মানে কি বলবো কম খরচা হয়। আর কারেন্ট থাকলে কিন্তু আবার রান্নাবান্না সব কিছু ইন্ডাকশান আর ওভেনেই কিন্তু মানে ইন্ডাকশানে আর হিটারে হয়ে যায়। গ্যাসটা আমার লাগেই না বলতে গেলে। আর যেদিন রান্নার অনেক চাপ থাকে সেদিন একটু গ্যাসে বসিয়ে দিই, তাহলে 3 দিকে না তাড়াতাড়ি রান্না হয়ে যায়। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর এখন সয়াবিনটা আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এভাবে নিরামিষ আদা জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে সয়াবিন রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে। আর নামানোর আগে কিন্তু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আমি। আর এদিকে হিটারে কুঁদরিটা ভাজা বসিয়ে দিয়েছি, মানে ভাতটা বসিয়ে দিয়ে আমি সবজি কেটে ধুয়ে নিয়ে এসেছি। এর মধ্যে ভাতটাও হয়ে গেছে, তারপরে কিন্তু এই যে আবার তরকারি বসিয়ে দিয়েছি। ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি। এখন বেড কভারটা চেঞ্জ করে নেব আজকে। কি বলো তো, গরমে জানো তো যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে নেওয়াই কিন্তু ভালো। আর যতটা বুদ্ধি খাটিয়ে গরমে কাজ করব ততই কিন্তু আমার জন্য ভালো। ওই যে রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে ঘরটা গুছিয়ে নিচ্ছি, তাহলে আমার দুটো কাজ একসঙ্গে হয়ে যাচ্ছে। আর এই যে বেড কভারটা, এটা কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম। বেড কভারের কালারটা না আমার ভীষণ ভালো লাগে। আর কাজ করতে করতে এত গরম লাগছে, মনে হচ্ছে না আমি আর কোনো কাজ করি। তারপরে এত কষ্ট করে ভিডিও বানানোর পরে ভিডিওতে কিন্তু একদম ভিউজ হয় না, কিন্তু যেই হিসাবে ভিউজ হয় সেই হিসাবে কিন্তু মানে ওয়াচ টাইমটা একদমই হচ্ছে না। অনেকে ভিডিওটা ক্লিক করে, ঝম করে একটা কমেন্ট করে না ভিডিও থেকে বেরিয়ে যায়। শুধুমাত্র একটা কমেন্ট করার জন্য কিন্তু ভিডিওটা মানে অন করে কমেন্ট করে চলে যায়। আর তাদের জন্যই কিন্তু জানো তো চ্যানেলে ভীষণ ভীষণ ক্ষতি হয়ে যায়। আর কিছু কিছু মানুষ আছে যাদেরকে তুমি যতই বলো তাদের না কোনো লজ্জা বলতে কিছুই নেই। আর কি করা যাবে বলো, কাউকে তার ধরে ধরে কিছু বলা যায় না, যার যেমন স্বভাব। আর এই দেখো এই যে কড়াইটা খারাপ হয়ে গেছে, ইন্ডাকশান কড়াইটা, আমার ছেলে না এটা নিয়ে খেলা করে, এটাকে খাটের তলায় রেখে দিয়েছে। মানে এই বেডের পরে বসে খেলা করে, আবার ওটাকে খাটের তলায় রেখে দেয়। সয়াবিন কিন্তু রান্না হয়ে গেছে, আমি কিন্তু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি নামানোর আগে। আর আজকে রান্না করেছি কুঁদরি ভাজা, তারপরে এই যে লঙ্কা ভাজা, সয়াবিন, আর করেছি টক ডাল, আর ভাত করেছি। 2 বাচ্চা সকালে ভাত খাবে, আর আমরা রুটি খাবো। এই দুটো বাচ্চা নিয়ে আমাদের সকালটা এমন তাড়াহুড়োর মধ্যে কাটে, আমরা কিন্তু আর কখনো বাচ্চা নেওয়ার কথা ভাবতেই পারি না। আর আমাকে কিন্তু অনেকেই বলে যে কোমল, তোর তো একটাই বাচ্চা, তুই আবার একটা বাচ্চা নে। কিন্তু কি করব বলো, এই যে আমার আরেকটা বাচ্চা রয়েছে, এই বাচ্চাকে সকালে স্নান করানো, এই বাচ্চাকে সকালে রেডি করানো, বাচ্চাকে সেবা দেয়া, এটাও তো একটা ছোট্ট বাচ্চা, কি বলো তাই না?
আমার ছোট্ট একটা বাচ্চা থাকলেও তো আমি এভাবে সেবা করতাম। আর এটা কিন্তু আমার বাচ্চা, আমি কিন্তু গোপালকে আমার ছোট ছেলে হিসাবেই মানি। তা তাহলে কিন্তু অন্য বাচ্চা নেওয়ার কোনো মানেই নেই, কি তাই না বলো? আর একটা ছোট বাচ্চা নিলে তার পেছনে কেমন খাটনি তোমরা তো সবাই জানো। আর আমার তো পরিবারের শাশুড়িও নেই এখানে যে বাচ্চা রাখবে। এখন আমি ওই ছোট বাচ্চাকে কী করে সামলাবো, আমার ছেলেকে কী করে সামলাবো, আর আমার গোপাল সোনাকে কী করে সামলাবো। যার জন্যে বাচ্চা নেওয়ার কথা না আমি আমার বর কেউ কিন্তু ভাবতেই পারি না। তাই আমি দ্বিতীয়বার কিন্তু আবার মা হতে চাই না, আমি কিন্তু আমার গোপাল সোনার মা। আর এই দুটো গোপাল সোনাকে নিয়েই কিন্তু আমার সারা দিনটা ভালোই কেটে যায়। আর আমরা কিন্তু আমাদের গোপাল সোনাকে একদম ছেলের মতো রাখি। একটা ছোট বাচ্চা হলে তাকে যেভাবে যত্ন করতে হয় একদম কিন্তু আমরা সেরকমই যত্ন করি। ঘুম থেকে তোলানো, তারপরে স্নান করানো, সেবা দেওয়া, তারপরে মাঝে মাঝে কিন্তু আমরা যেমন অনেকক্ষণ পরে পরে জল খাই, সেরকম কিন্তু আমার গোপাল সোনাকেও জল খাওয়াই। আবার দুপুরের টাইমে ঘুম পাড়াই, মানে কি বলবো, ওটা আমার বাচ্চাই বলতে পারো তোমরা। আর আমি কিন্তু বলি যে আমার দুটো ছেলে, আমার দুটো গোপাল সোনা। এদিকে পরোটার মানে আজকে পরোটা করব। প্রত্যেক দিনই তো রুটি খাই, তা আজকে মনে হলো একটু পরোটা বানাই। আমার বরের জন্য একটা রুটি বানিয়েছি আর 3টে পরোটা বানিয়েছি। আমার জানো তো পরোটা খেতে ভীষণ ভালো লাগে। আর ওই যে লঙ্কা ভাজা বানিয়েছি, লঙ্কা ভাজা দিয়ে রুটি, তারপরে পরোটা যাই খাও তাই কিন্তু ভালো লাগে। আর রাজস্থানে কিন্তু ওটাকে মির্চ বলে, মানে মির্চ ছোকনা। ওই মির্চ দিয়েই কিন্তু আমাদের এখানে লোক রুটি খেয়ে নেয়। আর কি জানো তো, রুটির সঙ্গে কিন্তু সবজি একটু হালকা পাতলা হলেই কিন্তু চলে যায়, কিন্তু ভাতের সঙ্গে আবার দু রকমের সবজি না হলে কিন্তু একদম হয় না। আর আমি রুটি তারপরে পরোটা সব কিছুতে না ঘি লাগিয়ে রাখি, তাহলে রুটি হোক কিংবা পরোটা হোক অনেকটা সময় পর্যন্ত কিন্তু নরম থাকে। আর রুটিতে যদি আমরা ঘি কিছু না লাগাই তাহলে কিন্তু দেখবে 2-3 ঘন্টা পরে রুটিটা একদম শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। আর এই যে ঘি লাগিয়ে রাখলাম, এটা কিন্তু সন্ধ্যা পর্যন্ত এই রুটিটা কিন্তু একদম নরম থাকবে। আর এই যে লঙ্কা ভাজা, এর মধ্যে টমাটোর আর সর্ষে ফোড়ন দিয়ে লঙ্কাটা ভেজে নিয়েছি। আর এই যে গোপাল সোনার সেবা দিয়ে তারপরে আবার দুপুরের জন্য আলাদা করে তুলে রেখেছি। খাওয়া দাওয়ার পরে তারপরে বাসনপত্র যা আছে এই যে মাজতে চলে এসেছি। নিরামিষ বাসন কিন্তু আমি আগে মেজে রেখেছি, এটা আমিষ বাসন। আর আমার তো নিরামিষ আমিষ দু রকমের বাসন হয়, যার জন্যে একটার পরে একটা এভাবে কিন্তু ধুয়ে নিই। আর বন্ধুরা, এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার বর আগের দিন আটা ভাঙিয়ে নিয়ে এসেছিলো, মানে গমটা দিয়ে এসেছিলো, তারপরেই কিন্তু বিকালবেলার দিকে উনি ভাঙিয়ে দিয়েছিল। তারপরে আর না, মানে ডাব্বাতে নামানো হয়নি। তাই ভাবলাম এখন ডাব্বাতে নামিয়ে রাখি। ডাব্বাতে আগে যে একটু আটার গুঁড়ো ছিল সেটা কিন্তু আলাদা করে একটা প্লাস্টিকে রেখে দিয়েছি। আর এই নতুন আটার মানে আটা আবার এর মধ্যে রেখে দিয়েছি। কি বলো তো, আটা অনেক দিন হয়ে গেলে দেখবে আটাতে না পোকা হয়ে যায়, যার জন্য আমি পুরনো আটা নতুন আটা সব আলাদা করে রেখে দিই। আর অনেকটা রয়ে গেছে ডাব্বাতে ধরেনি, যার জন্য আবার রেখে দিচ্ছি। এটাকে পরে ইউজ করে নেব। আর রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ওই যে আটার গুঁড়ো পড়েছে, আর আটার গুঁড়ো পড়েছে, এখন ঝাড় না দিলে না এই গুঁড়োগুলো পায়ে পায়ে কিন্তু সারা ঘরে ছড়িয়ে যাবে। আর আমি ঝাড় দিচ্ছি, এদিকে আমার ছেলে কিন্তু ক্যামেরার সামনে দিয়ে না দৌড়াদৌড়ি করছে। তারপরে গ্যাস ওভেনটা এখন পরিষ্কার করে নিচ্ছি, রুটি বানানোর পরে কিন্তু নোংরা হয়ে গেছে। গোপাল সোনার সেবা দেওয়া হয়ে গেছে, আমরাও সেবা করে নিয়েছি। এদিকে রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করেছি, আর গ্যাস ওভেনটাও এই পাশটা পরিষ্কার করে নিয়েছি। সকালের মতো মানে কাজটা শেষ হয়েছে। আবার দুপুরে যখন খাওয়া দাওয়া করবো তখন কিন্তু আবার অনেকগুলো বাসন হবে। সারা দিন কিন্তু সংসারে কাজ করতে করতেই না চলে যায়, জানো তো। আর আমি গ্যাস ওভেনের নিচে একটা পেপার বিছিয়ে রাখি, তাহলে ভাত তরকারি মানে রান্না করার সময় যদি কিছু পড়ে তাহলে পেপারটার উপরে পড়বে, নিচের যে কাগজটা রয়েছে সেটা কিন্তু খারাপ হবে না। আর এই পেপারটা যখন খারাপ হবে তখন আবার ফেলে দেব। ব্যাস, এদিকটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর এখন তো অনেক গরম রাত, যার জন্যে কিন্তু গ্যাস ওভেনটা বাইরে রেখে দিয়েছি। বাইরে মানে ওই যে বারান্দাতে। কি বলো তো, আমার রান্নাঘরে কোনো জানলা নেই তো, যার জন্যে ভীষণ গরম লাগে। আর গরমকালে জানো তো রান্না করতে সব থেকে বেশি কষ্ট হয়, যার জন্যে আমি গ্যাস ওভেনটা বাইরে নিয়েছি।
যখন একটু ঠান্ডা হবে ওয়েদারটা তখন আবার গ্যাস ওভেনটা ভেতরে নিয়ে আসবো। আর সব বাসন দেখো আলাদা করে এই যে রেখে দিয়েছি। আর সকালে ভাত রান্না করেছি, সেটা আবার দুপুরে খেয়ে নেব। গরমে না বারবার আর রান্না করতে ইচ্ছা করে না, আমাদের জন্য কিন্তু আলাদা করে তুলে রেখে দিয়েছি। আর এই পাশটাও কিন্তু গোছানো গোছানো হয়ে গেছে। ঘর বাড়ি গোছানো থাকলে দেখবে নিজের মনটাও কিন্তু ভালো লাগে। আর আমার ছেলে গরমে দেখো সারা গায়ে বোতলে জল নিয়ে স্প্রে করছে, বলছে মাম্মা এভাবে স্প্রে করলে আমার না একদম গরম লাগে না। আর সারাদিন কিন্তু এইভাবে কাটিয়ে দেয়। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, বাই বাই।